রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে এমন অভিযোগে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুরও চালায়। এতে সায়েন্স ল্যাব এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক হয় যান চলাচল। সংঘর্ষে আহত 14 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। প্রথমে লোক অল্প ছিল, ওরা চলে গেছে। যখন আমরা সবাই নিচে নামছি কলেজ থেকে, ওরা আবার গেছে। ওরা যা লোক গোছে আবার আসার পর সেনাবাহিনীর লোক ছিল, তাদের সামনে আমাদের গেট ভাঙছে কলেজের। বাস থেকে নামছে, নামার পরে দেখছি কি সবাই খালি লাঠি নিয়ে যে যেরকম ভাবে পারতেছে খালি দৌড়ায় ওদের ক্যাম্পাসের গেটের মধ্যে ঠেলে যাচ্ছে। আমাদের যে কটা বাস আছে প্রত্যেকটা বাস ওরা থামাইছে। আমি নিজে দেখছি আমার গাড়িতে হাত এরকম উঁচু করে দাঁড়াইছে ভাই, তাদের হাতে লাঠি। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেন্ট্রাল রোডে আছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। 12টার দিকে কিন্তু যে সংঘর্ষের সূত্রপাত সেটি কিন্তু হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই যে সায়েন্স ল্যাব, পাশাপাশি সেন্ট্রাল রোড এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের সামনে কিন্তু পরিস্থিতি বলা যায় যে পুরোপুরি কিন্তু শান্ত। এবং যে এই পুরো এলাকায় কিন্তু আসলে যান চলাচল সেটি কিন্তু আসলে বিকেল 4টার পর থেকে স্বাভাবিক হয়ে যায় বলে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে দুপুর 12টার পর থেকে যেমনটি আমরা খবর পেয়েছি, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং পুলিশের সাথে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি যে আসলে 12টার পর থেকে এই যে এই সায়েন্স ল্যাব এলাকায় প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। এবং এরপর কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে আইডিয়াল কলেজের সামনে আসতে চেষ্টা করলে কিন্তু এই যে সেন্ট্রাল রোড, এখানে কিন্তু আসলে তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ সেটি হয়। এবং এই সংঘর্ষে কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের মেডিকেল প্রতিবেদক যিনি রয়েছেন, আমাদের সহকর্মীর তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত 14 জন আহতের খবর কিন্তু আমরা পেয়েছি। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তো কেন আসলে এই আজকের এই সংঘর্ষ হলো আমরা জানতে চেয়েছিলাম আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থীরা কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদের যে বেতন দিতে হয় কলেজে, সেই বেতন দিতে হয় পার্শ্ববর্তী জনতা ব্যাংকের যে শাখাটি রয়েছে সেখানে। এবং সেখানে বেতন দিতে গেলে কিন্তু আসলে এই আইডিয়াল কলেজের প্রথম বর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের একজন শিক্ষার্থীকে মারধর করে বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করে বলে তারা অভিযোগ করেছেন। এবং এরপরেই কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তারা জানিয়েছেন। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে অভিযোগ করছেন যে ঢাকা কলেজে আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের কিন্তু নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেই নবীনবরণ অনুষ্ঠান চলাকালীন কিন্তু আসলে সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী গিয়ে কিন্তু আসলে সে এখানে ঝামেলার করে। এবং সেখান থেকে আসলে তারা বলছেন যে আসলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং দুই কলেজ মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। তো সবকিছু মিলিয়ে আসলে কেন এই সংঘর্ষ সে বিষয়ে কিন্তু দায়িত্বশীল কেউ এখন পর্যন্ত কিন্তু আসলে আমাদেরকে কিছু জানায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষার্থীদের মাধ্যমে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের সংঘর্ষের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সেন্ট্রাল রোডে।